বন্ধুরা, ডেল কার্নেগি রচনা সম্ভার বইটি ৩০তম পর্বে লেখক কার্নেগি কিভাবে নিজের জীবনে দুশ্চিন্তা দূর করতেন তারই বিবরণ দিয়েছেন। আর এর সাথেই দুশ্চিন্তাহীন মুক্ত জীবনের সন্ধানে সিরিজটি শেষ হবে। এর পুরো সিরিজটিতে দুশ্চিন্তা দূর করার বিভিন্ন রকম উপায়ের কথা বলা হয়েছে, যা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন জানা যাক লেখক কার্নেগি কিভাবে তার নিজের জীবনের সমস্যা সমাধান করতেন। ১. প্রতিদিন সত্যিকারের বেঁচে থাকতে হবে। সমস্যা আসলেই ভেঙে পড়লে চলবে না, সব কিছুরই শেষ দেখতে হবে। এই প্রসঙ্গে তিনি ব্ল্যাকউড ডেভিস কলেজের সিআই ব্ল্যাকউডের কাহিনীটি শুনিয়েছেন। ১৯৪৩ সালে হঠাৎ করেই ব্ল্যাকউডের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ সরকারের আদেশে প্রায় সব প্রাপ্তবয়স্ক ছাত্রদেরই যুদ্ধে যোগ দিতে হয়েছিল। ফলে তার ৪০ বছরের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বাড়ির কুয়ো সারানোর দরকারও ঠিক তখনই পড়েছিল, কিন্তু তখন তার পক্ষে তা করা সম্ভব ছিল না। এমনকি মেয়ের স্কুল পাশের পর কলেজে ভর্তি করার টাকাও তার হাতে ছিল না। উপরন্তু তার ছেলেকেও যুদ্ধে যোগ দিতে হয়েছিল। একসাথে এতগুলো দুশ্চিন্তা এসে পড়ায় তিনি উন্মাদ হতে বাকি ছিলেন। কুলকিনারা না পেয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন বিপদমুক্ত হতে। শেষে ৬ মাসের মধ্যে তার প্রায় সবকটি সমস্যাই শেষ হয়ে গিয়েছিল। কিভাবে? সরকার তখন সব শিক্ষাক্ষেত্রগুলোকেই বয়স্ক শিক্ষাকেন্দ্র করার ব্যবস্থা করেছিলেন। ফলে তার কলেজে ছাত্রদের জায়গা হচ্ছিল না। কুয়ো সারানোর টাকাও হাতে এসে গিয়েছিল। মেয়েকেও কলেজে ভর্তি করতে পেরেছিলেন। ছেলেও সুস্থ শরীরে বাড়িতে ফিরেছিলেন। ২. যখনই কোনো দুশ্চিন্তা বা অবসাদ মিস্টার কার্নেগিকে চেপে ধরত, তখনই তিনি অনুপ্রেরণামূলক কাহিনী পড়তেন। তাতে করে তিনি তার চিন্তার মোড় ঘোরাতে সক্ষম হতেন। অধ্যাপক উইলিয়াম লিও ফেলপসের যখন ২৪ বছর বয়স ছিল, তখন তার দৃষ্টিশক্তি প্রায় চলেই গিয়েছিল। বই পড়তে গেলেই চোখে অসংখ্য সূচ ফোটানোর মতো যন্ত্রণা হতো। সমস্ত বড় বড় ডাক্তারকে দেখিয়েও কোনো উপকার হয়নি। তিনি ভয়ে প্রায় জ্ঞানহারা হয়ে গিয়েছিলেন। তবে কি তার কাজকর্ম বন্ধ হয়ে যাবে? শিক্ষকতা ছেড়ে কি শেষে মোটেগিরি করতে হবে? এমন সময় এক প্রেস্টিজিয়াস কলেজ থেকে তার বক্তৃতার আমন্ত্রণ এসেছিল। সেখানেই গ্যাসের আলোয় তার চোখ দুটি অসহ্য যন্ত্রণায় প্রায় জ্বলছিল। তিনি কালো চশমা পরে চোখ নিচু করে বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, বক্তৃতা দেওয়ার সময় তার একটুও যন্ত্রণা হয়নি। তখন তিনি বুঝেছিলেন, চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারলেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। এটি কয়েকদিন অনুশীলন করার পর তার চোখ আপনা থেকেই ভালো হয়ে গিয়েছিল। ৩. মন খারাপ হলে যদি নিজেকে ব্যস্ত রাখা যায়, তবে মন খারাপ উধাও হয়ে যায়। V.C. বাডেল, যিনি জন্মেছিলেন প্যারিসে, নিজের চেষ্টা ও অধ্যবসায়ের জেরে প্রথম বিশ্বযুদ্ধে যেমন তিনি অংশ নিয়েছিলেন, তেমনি প্যারিসের শান্তি আলোচনাতেও অংশ নিয়েছিলেন। তিনি দেখেছিলেন রাজনীতিতে কি নির্লজ্জ লোভ আর স্বার্থপরতার বহিঃপ্রকাশ, জঘন্য কূটনৈতিক ষড়যন্ত্র। এইসব তখন তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। এই সময় তার দেখা হয়েছিল লরেন্স অফ আরাবিয়ার সাথে। তার আমন্ত্রণে V.C. বাডেল গিয়েছিলেন আরবে। সেখানে তিনি ৭ বছর ছিলেন। আরববাসীদের জীবন দর্শন তিনি গ্রহণ করেছিলেন এবং রচনা করেছিলেন দ্য মেসেঞ্জার নামক একটি বই। তিনি জানিয়েছেন এই ৭টা বছর তার জীবনের সবচেয়ে সেরা বছর। ৪. কাজের মাঝে মাঝে বিশ্রাম কিন্তু অত্যন্ত প্রয়োজন, যা মিস্টার কার্নেগিকে নতুন করে কাজের শক্তি যোগাত। কিন্তু অনন্ত বিশ্রাম নয়, অনবরত বিশ্রাম কিন্তু আমাদের মনে অবসাদের জন্ম দেয়। ৫. সমস্যা জীবনে আসবেই এবং এটা কেটেও যাবে। অন্ধকারের পর যেমন আলো আসে, ব্যাপারটা অনেকটা সেই রকমই। এটা জীবনেরই নিয়ম। কিন্তু মিস্টার কার্নেগির মতে সমস্যার সাথে কিভাবে লড়াই করতে হয়, তা তো আমরা জীবনের প্রথমে অর্থাৎ শিক্ষা জীবনেই শিখে ফেলি। তাহলে আর ভয় কি? এভাবেই আমাদের মনকে প্রথম থেকে তৈরি করতে হবে। ধন্যবাদ। তথ্যগুলি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বন্ধুদেরও বলুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।